হ্যালো বন্ধুরা, রবীন্দ্রমুক্ত একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওটি সেই সমস্ত বন্ধুদের জন্যে যে সমস্ত বন্ধুরা এবছর রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিচ্ছ। আমি যেখানে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে বায়োলজির। একের দাগের প্রশ্নগুলো তোমরা সবাই দেখে নেবে, যে কোনো 7টি প্রশ্ন করতে হবে। এরপরে থাকছে 2-এর দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, বাসন্তীকরণ বলতে কী বোঝো? অগ্ন্যাশয় রসে উপস্থিত প্রোটিওলোফাইট এনজাইমগুলির নাম লেখো। পরের প্রশ্ন, বৃক্ষ দ্বারা ক্ষারিত 4টি বস্তুর নাম লেখো। পরের প্রশ্ন, উদাহরণসহ অস্থিসন্ধির সংজ্ঞা লেখো। পরের প্রশ্ন, অর্গান অফ কটি কাকে বলে? পরের প্রশ্ন, অ্যাথেরোস্ক্লেরোসিস কী? তারপরে থাকছে তোমাদের 3-এর দাগ। 3-এর দাগে থাকছে লিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো 3টি। ফোবিয়া সেন্টাসিস কি? এটি আদর্শগত পরিবর্তন পথের চিত্র অঙ্কন করে 3টি অংশে চিহ্নিত করো। পরের প্রশ্ন, প্যারাথাইরয়েড হরমোনের কাজ লেখো। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে ক্ষারিত হরমোনগুলির নাম ও তাদের কাজ লেখো। পরের প্রশ্ন, প্রতিটি পেশিতন্তু যে স্বচ্ছ পাতলা আবরণ দিয়ে আবৃত থাকে তাকে কি বলে? মেরুদণ্ডের অস্থিগুলির নাম ও তাদের পরিসংখ্যান দাও। পরের প্রশ্ন, RAAS এর পুরো নাম কি? রেচনে আনুষঙ্গিক অঙ্গের নাম লেখো। প্রস্রাব প্রক্রিয়া কি? পরের প্রশ্ন, চিত্রসহ সাধারণ হাইড্রোপনিক্স পদ্ধতির সংক্ষিপ্ত বিবরণ দাও। সিম্বোগৈত্রী উদ্ভিদের মূলের নোডিউলের কি জিন থাকে? পরের প্রশ্ন, মন্থসিনা ভ্রেগিস কি? অস্থিপেশির একটি পরিষ্কার চিহ্নিত চিত্র অঙ্কন করো। পরের প্রশ্ন, অর্থাৎ 4-এর দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। অস্থি ও তরুণস্থির তফাৎ লেখো। সংক্ষেপে পেশি সংকোচন প্রক্রিয়ার বিবৃতি করো। পরের প্রশ্ন, একবীজপত্রী ও দ্বিবীজপত্রী মূলের অন্তর্গঠনের 2টি পার্থক্য উল্লেখ করো। কর্কোকম্বিয়াম কাকে বলে? পেরিডাম কি? এর কাজ কি? পরের প্রশ্ন, পুষ্পপত্র বিন্যাস কি? কয় প্রকারের পুষ্পপত্র বিন্যাস দেখা যায় ও কি কি? চিত্র অঙ্কন করে একটি প্রকৃত ফলের বিভিন্ন অংশ চিহ্নিত করো। পরের প্রশ্ন, টিনোফোরা পর্বের যে কোনো 4টি বৈশিষ্ট্য লেখো এবং যে কোনো 2টি প্রাণীর উদাহরণ দাও। পরের প্রশ্ন, আরশোলার রক্ত সংবহন তন্ত্র কীরূপ? এদের হৃৎপিণ্ড কয়টি প্রকোষ্ঠে বিভক্ত এবং তা কেমনভাবে থাকে? এরপরে থাকছে গ্রুপ বি। গ্রুপ বিতে তোমাদের 7টি প্রশ্নের উত্তর দিতে হবে 1 মার্ক করে। প্রথম প্রশ্ন, পুষ্পক উদ্ভিদের রেণু উৎপাদনের সময় মাইটোসিসে ঘটে, কোষ বিভাজনে ঘটে না, মাইটোসিসে ঘটে ও সাইটোকাইনিনে ঘটে না। এখান থেকে তোমাদের যে কোনো একটি অপশান দিয়ে সঠিক উত্তর দিতে হবে। 7খানি প্রশ্ন আছে, তোমরা এটা দেখে নেবে। এরপরেই থাকবে 2 নম্বরের 3টি প্রশ্ন। টেস্ট ক্রস ও ব্যাক ক্রস কাকে বলে? হটস্পট দ্বীপবৈচিত্র্যের সংজ্ঞা দাও। ম্যালেরিয়া রোগের পরজীবী নাম লেখো। জিন পুল কাকে বলে? এককোষীয় প্রোটিন কি? এবং পরের প্রশ্ন, ওপেনার কি? এর পরের প্রশ্ন থাকবে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। জেনেটিক কোড কাকে বলে? এর 3টি বৈশিষ্ট্য আলোচনা করো। মানুষ বিজ্ঞানসম্মত নাম কি? প্রাপ্ত তথ্য অনুযায়ী মানুষের বিবর্তনের ধারা লেখো, চিত্রের মাধ্যমে দেখাও। পরের প্রশ্ন, গোদ বা ফাইলেরিয়া রোগ সৃষ্টিকারী পরবীজীর নাম লেখো। এই রোগের লক্ষণ ও আক্রান্ত স্থানগুলি কী কী? পরের প্রশ্ন, রয়্যাল জেলি কি? পোলের রুটি কাদের খাওয়ানো হয়? যে কোনো একটি ভারতীয় মৌমাছির বৈজ্ঞানিক নাম লেখো। মৌমাছি প্রতিপালনের উদ্দেশ্য কী? পরের প্রশ্ন, তেজস্ক্রিয় দূষণ কাকে বলে? স্বাস্থ্যের উপর তেজস্ক্রিয়র প্রভাব উল্লেখ করো। পরের প্রশ্ন, গ্রিন হাউসের প্রভাব কী? গ্রিন হাউস প্রভাবগুলি সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এবারে থাকবে 4-এর দাগ, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। ডিএনএর প্রতিলিপিকরণ বলতে কী বোঝো? ডিএনএ প্রতিলিপিকরণের প্রথম পর্যায় সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন, গ্রিন বেঞ্চ কি? অরণ্য ধ্বংস বলতে কী বোঝো? আমাদের পরিবেশের উপরে অরণ্য ধ্বংসের কী প্রভাব দেখা যায়? পরের প্রশ্ন, জীববৈচিত্র্যের গুরুত্ব কী? জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলি কী কী?
পশ্চিমবঙ্গের একটি বায়োস্ফিয়ার রিজার্ভের নাম করো। পরের প্রশ্ন, লুপ্ত যোজক কাকে বলে? একটি উদাহরণ দাও। বিজ্ঞানী স্টানলি মিলার ও হ্যান্ড উডের রাসায়নিক সংশ্লেষ পরীক্ষাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, মাসিক ঋতুচক্র কাকে বলে? রজনীবৃত্তি বা মেপো বা মেনোপোজের সংখ্যা দাও। রোপণ কাকে বলে? বন্ধুরা, আজকের ভিডিওটি এই অবধি। ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবে। নমস্কার।